হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই কাঁঠাল গাছে একটি কাঁঠাল ফেটে গেছে, আর এই কাঁঠালটি আমি এখন পেরেছি। আর এই কাঁঠালটি কিভাবে পারলাম সেই সবগুলো থাকছে এই ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল। আর আমার কাঁঠাল গাছে কয়েকটা কাঁঠাল হয়েছে, এগুলো দেখতে চলে আসলাম কাঁঠাল গাছের তলায়। আর এসে দেখি একটি কাঁঠাল পেকে ফেটে গেছে, এই জন্য এই কাঁঠালটি পারার জন্য আমি বাসার ভেতরে আবার চলে যাচ্ছি একটি বাঁশুই নিয়ে আসার জন্য। আমরা মইকে আঞ্চলিক ভাষায় বাঁশুই বলে থাকি। অনেকে হয়তো বাঁশুই বললে চিনতে পারবে না, বুঝতে পারবে না, এজন্য আবার বলে দিলাম। আমার বাসায় কেউ কাঁঠাল খেতে পছন্দ করে না, কিন্তু এই গাছের কাঁঠাল খাজা ও খুবই সুস্বাদু হওয়ায় সিজনে অল্প কাঁঠাল খাই। আর বন্ধুরা, কাঁঠাল খেতে আপনার কাছে কেমন লাগে, আর আপনার কাছে রসালো কাঁঠাল নাকি খাজা কাঁঠাল কোনটা পছন্দ সেটি কমেন্ট করে জানাবেন। এবছর কাঁঠালের দাম অনেক কম হওয়ায় প্রত্যেকে সিজনে এই জাতীয় ফল কিনে খেতে পারছে। আমি মনে করি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের দাম কম হওয়ায় ধনী গরিব সবাই এই ফলটি খেতে পারছে। এই কাঁঠাল ডায়াবেটিস রোগীদের জন্য খুবই বিপজ্জনক। কাঁঠাল খেলে প্রচুর ডায়াবেটিস বাড়ে। আপনি যদি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন তাহলে এই কাঁঠাল খাওয়ার আগে সতর্ক থাকবেন। আপনার ডায়াবেটিসের পয়েন্ট কত সেটা আগে দেখে নেবেন, দেখে তারপর খাবেন। তো বন্ধুরা, এই কাঁঠাল কেটে আমি এখন বাসায় নিয়ে চলে এসেছি। এবছরের প্রথম আজ এই কাঁঠাল খাবো। আপনি যদি কাঁঠাল খেতে পছন্দ করেন তাহলে লবণ আর লেবুর রস মিশিয়ে খাবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আশা করি লবণ ও লেবুর রস দিয়ে খেলে অনেক ভালো লাগবে। আর আপনি যখনই কাঁঠাল খান এভাবে কাঁঠাল খাবেন, আর এভাবে কাঁঠাল খেয়ে আপনার কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো দিয়ে আমার সাথেই থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।